হত্যাচেষ্টার অভিযোগে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাস সহ ১৬৪ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের হয়েছে। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে ব্যবসায়ী এনামুল হক এই মামলা দায়ের করেন। এদিকে আইনজীবী হত্যার বিচারের দাবিতে আদালত পাড়ায় বিক্ষোভ করেন আইনজীবীরা। গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে প্রেরণ ঘিরে তার অনুসারীদের সাথে আদালত চত্বরে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে চিন্ময়ের অনুসারীরা এই সময় বিভিন্ন স্থাপনা ও গাড়ি ভাঙচুর করে। এই সময় জমি রেজিস্ট্রি করতে আসা এনামুলকে দুর্বৃত্তরা বেধড়ক মারধর করলে তার মাথায় ও হাতে গুরুতর জখম হয়। মুখে দাড়ি ও মাথায় টুপি দেখে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে বলে দাবি করেন বাদী। আমাকে মোল্লা দেখছে, আমি মনে করছি ইমাম সাহেব। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমি কিন্তু সাধারণ একটা মুসলমান, আমি আলেমও না। দাড়ি টুপি দেখছে, পায়জামা পাঞ্জাবি পরছে দেখছে, ওই কারণে আমার উপর হামলাটা করছে। যে সন্ত্রাসী জঙ্গি ইসকন গোষ্ঠী যে হামলাটা করেছে ওকে 1 নম্বর আসামি দিয়ে যে আহত ভিকটিম উনি মামলা দায়ের করেছেন। আমরা মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালতে বলছি এই মামলা এফআইআর হিসেবে ঠিক করে থানায় প্রেরণ করার জন্য। এইদিকে মামলা দায়েরের পরপর চিন্ময় সহ বাকি অনুসারীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। ইসলাম আরিফ ভাইকে তো হত্যা করা হয়েছে, ওই হত্যার বিচার চাই। এভাবে আরো অনেক ভিকটিম আছে, মাত্র একজন ভিকটিম আসলে আরো অনেক ভিকটিম আছে। আমরা চাই যে প্রকৃত অপরাধী আইনের আওতায় আসে। ওনার উস্কানির কারণে পরবর্তীতে এরা এই অপরাধ সংগঠন করেছে। আমরা এই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। গত ২৬ নভেম্বরে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীও নিহত হয়। সেদিন পুলিশের উপর হামলা, ভাঙচুর ও আইনজীবী হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৬টি মামলা দায়ের হয়েছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।